হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। আজকে ভীষণ মজার একটি সেমাই রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে, বিশেষ করে বাচ্চারা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসা অনেক বেশি পছন্দ করে। প্রথমে একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে সেমাইয়ের প্যাকেটটা খুলে এক প্যাকেটের থেকে অর্ধেকটা দিয়েছি। এখন ভেঙে তারপর ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার পরে যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি বাসায় নারকেল কোড়ায় নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে চিনি আর নারকেল দিয়ে খুব ভালো করে মিক্স করে ভেজে নেব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে, খুব সুন্দর করে ভাজা হবে, তখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে আমি হাফ লিটার দুধ খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। আর অবশ্যই এখানে চাইলে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারেন। এই সেমাইটা এভাবে রান্না করলে মুখে লেগে থাকার মতো। যাই হোক, আমি যখন সেমাইটা ঘিয়ে ভাজছি তখন আপনারা চাইলে এখানে কিশমিশ, বাদাম এগুলো অ্যাড করতে পারেন। খেতে দারুণ লাগবে। যাই হোক, আমার বাসায় বাদামটা আর কিশমিশটা বেশি একটা পছন্দ করে না, তাই দিলাম না। তবে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়েছিলাম, কাঠবাদাম আর কিশমিশটা দেওয়া হয়নি। এখন দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা যখন বলক চলে আসবে তখন আমি এটা উঠিয়ে নেব। তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দারুণ হয়েছিল। আমি যখন তৈরি করেছি তখনই কিন্তু বাসার সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যদি দুধের মধ্যে বেশি করে দুধ দিয়ে এরকম সেমাই ভিজানো তৈরি করি, বাসার সবাই তো চেটেপুটে খাবে এবং প্রশংসা করবে। চাইলে কিন্তু সকালবেলা নাস্তার টেবিলও এরকম একটি সেমাই রাখতে পারেন। তবে চিনিটা কম দিয়ে, চিনিটাও সবসময় অল্প দিয়ে সেমাইটা রান্না করবেন, খেতে কিন্তু দারুণ মজা হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক দিন এক রকম করে তৈরি করতে পারি। আর বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এভাবে তৈরি করতে পারি। খেতে দারুণ হয়েছিল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।